হাই এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল হোম কুক সম্পাত। আজ আমি শেয়ার করব মুসুর ডালের রেসিপি। এই গরমে মুসুর ডালের রেসিপি অত্যন্ত উপকারী। কাঁচা আম বা টমেটো দিয়ে তৈরি পাতলা মুসুর ডাল হজমে সাহায্য করে, তেমনি এর স্বাদ দারুণ হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে টমেটো দিয়ে মুসুর ডাল তৈরি করি। প্রথমে আমি এখানে 2 কাপ মতো মুসুর ডাল নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আমি কিন্তু 3-4 বার করে জল বদলে ধুয়ে নিয়েছি। এবার আগে থেকে একটা কড়াইতে ডালের জন্য জল গরম হতে বসিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এবার ধুয়ে নেওয়া ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম সেদ্ধ হওয়া পর্যন্ত। আর এখানে আমি নিয়েছি কিছুটা কাঁচা পাকা টমেটো, 2টো বড় সাইজের পাকা টমেটো। পাকা টমেটোগুলি খুব একটা নরম না, বেশ একটু টাইট। আর 2টো কাঁচা টমেটো টুকরো করে নিয়েছি। আর এখানে 5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। ডালটা মোটামুটি সেদ্ধ হয়েছে। এবার এই ডালের মধ্যে চেরা কাঁচা লঙ্কা আর টমেটোগুলি দিয়ে দিলাম। সাথে 1 কাপের মতো মটরশুঁটিও দিয়ে দিলাম। এবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে 5-6 মিনিট ফুটিয়ে নেব। আর আজকে আমি যেহেতু টমেটো দিয়ে মুসুর ডাল করব, টমেটো তো অবশ্যই লাগবে। একদম পারফেক্ট পাতলা মুসুর ডাল রান্না, টমেটো ডাল। 5 মিনিট পর স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর ডালটা কিন্তু খুব সেদ্ধ করব না, একদম গলে গেলে আমার কাছে ভালো লাগে না। আর একটু ফুটিয়ে নেব। টমেটো পুরোপুরি সেদ্ধ হয়েছে কি না দেখে নেব। টমেটোটা কিন্তু পুরো সেদ্ধ হয়েছে। এবার ওপর দিয়ে কুচানো ধনেপাতা ছড়িয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আপনারা চাইলে অল্প করে জল দিয়েও ডালটা সেদ্ধ করে নিতে পারেন। পরে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে ডালের ঘনত্বটা ঠিক করতে হবে। এরপর ডালটা একটা বোলের মধ্যে ঢেলে নেব। মুসুর ডাল একবার এইভাবে টমেটো দিয়ে বানিয়ে দেখুন, এই গরমে দারুণ লাগবে। ডালটা কিন্তু খুব সুন্দর গলছে আর টমেটোটাও নরম হয়েছে। ডাল রান্নাতে কিন্তু খুব বেশি তেল লাগে না, খুবই অল্প তেলে ডাল রান্না করলে খেতে আরও বেশি টেস্টি হয়। টমেটো দিয়ে মুসুর ডাল দুপুরে ভাতের পাতে থাকলে খাওয়া জমে যাবে। তারপর কড়াইটা পরিষ্কার করে আবারও গরম করে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আর দিলাম কালো সর্ষে 1 চা চামচ। এবার হাতা দিয়ে সর্ষেটা একটু ভেঙে দিয়ে দিলাম, এতে করে ফোড়নের গন্ধটা খুব সুন্দর আসে। এবার এর মধ্যে ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দেব। টমেটো ডাল বা আম ডাল, এর মধ্যে আমি চিনিটা দিই। সামান্য চিনি দিয়ে মাঝারি আঁচে 5 মিনিট ফুটিয়ে নেব। গরমের দিনে ভাতের সাথে এই ডাল দারুণ আরামদায়ক। চিনি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম, ডালটাও ঘন হয়ে এসছে। চিনিটা দিলে আরও ডালের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এবার ডালটা আমি দেখে নিলাম নুন মিষ্টি ঠিকঠাক আছে কিনা। ডালটা কিন্তু খুব সুন্দর হয়েছে, নুন মিষ্টি ঠিকঠাক আছে। এবার ডালটা নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তাহলে বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।